হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি লিস্ট টেবিলের বিষয়ে কথা বলবো। আমরা এটা কাস্টমভাবে বানাইছি, একটা প্লাগইন বানাচ্ছি যেটা কন্টাক্ট ফর্ম। তো সেইখানে ফ্রন্ট এন্ড থেকে যে ফর্মগুলো পূরণ করা হবে সেইগুলো এইখানে শো করবে। তো এইখানে যে টেবিলটা শো হয় সেটা হচ্ছে ডাব্লিউপি লিস্ট টেবিল বলা হয়। তো এটা কাস্টমভাবে বানানোর পরে এটা আসলে এইভাবে দেখাচ্ছে। আরও অনেক কাজ আছে। তো আমি যদি এটা যদি রিলোড দেই, আপনারা দেখতে পাবেন যে ডাটা এখানে নাই। আর মানে ডাটা ডাটা নাই, তার কারণটা হচ্ছে আমি কিছু কোড ছড়ায় রাখছি, যার জন্য দেখতে পাচ্ছেন না। তো এই হলো সেই কোড, আমি একটু বোঝানোর চেষ্টা করব। আসলে এই বিষয়ে খুব ভালো টিউটোরিয়াল তেমন আহ, দেখা পাইলাম না। তো আমি ডক্স পড়ে যা বুঝলাম এবং সেটাই শেয়ার করার চেষ্টা করতেছি। তো এইটা হচ্ছে, এই যে ডাব্লিউপি লিস্ট টেবিলটাকে এক্সটেন্ড করতে হবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের একটা অফিসিয়াল ক্লাস। এটা হচ্ছে আমাদের যে কাস্টম বানানো ক্লাস তার সাথে এক্সটেন্ড করতে হবে। তো এটা ব্যবহার করার জন্য মানে যে মেইন পার্টটা সেটা হচ্ছে প্রিপেয়ার আইটেমস। এই প্রিপেয়ার আইটেমসের ভিতরে আপনার কলাম থাকবে, তারপরে হিডেন মানে কি কি আপনি কি কি কলাম আপনি হিডেন করতে যাচ্ছেন সেটা থাকবে, এবং সর্টেবল কোথায় কোথায় ক্লিক করলে সর্টেবল হবে। যদি আমি ডেমো দেখাই, এই পোস্টে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে এই টাইটেল, তারপরে যে ডেট, এগুলোতে ক্লিক করলে মানে মানে এগুলো হচ্ছে ক্লিকেবল। মানে এখানে ক্লিক করলে আসলে অর্ডার চেঞ্জ হয়। তো এরকম তো এইরকম আহ, মানে সর্টেবল হবে কিনা বা কোন কোন কলাম সর্টেবল হবে সেগুলো এখানে ডিফাইন করতে হবে। তো এগুলো আপাতত কিছু করা হয়নি, জাস্ট আমি কলামে আসি। আমাদের কি কি কলাম থাকবে, তো এই জন্য এইখানে যে সিস্টেমটা, এটা হচ্ছে যে গেট কলামস নামে একটা মেথড নিয়েছি আমরা। তো সেইখানে একটা অ্যারে পাস করতেছি আমরা। এইটা না নিয়ে যদি এইখানে ডাইরেক্ট দিতাম তাহলে সম্ভবত হয়তো আমরা ডাইরেক্ট মেথড বানাই নিছি। তো এইখানে একটা ভেরিয়েবল দিছি যেটা একটা অ্যারে, সেখানে আমরা হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসাবে দিছি। তো এইটা হচ্ছে কলামের স্ল্যাক, এবং এটা হচ্ছে কলামের আউটপুট, মানে কলামের ডিসপ্লেতে কি থাকবে। যেমন আমরা সিবি দিয়ে চেক বক্স বুঝাইছি, এবং এটা থাকবে হচ্ছে একটা ইনপুট বক্স যেটা চেক বক্স থাকবে আর কি। এবং সেম নেম, তারপরে হচ্ছে ইমেইল অ্যান্ড সাবজেক্ট। তো এখানে নেম হচ্ছে দেখতেছেন ছোট হাতের। তো এইটা হচ্ছে কলামের স্ল্যাগ, এবং এইটা হচ্ছে আমাদের টেবিলে শো করবে, মানে ডিসপ্লেতে শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম। তো তারপরে ইমেইল সাবজেক্ট, তো এইভাবে করে দিয়ে আমরা এই অ্যারেটাকে রিটার্ন করছি। এবং আমাদের এখানে যেহেতু কলামটা লাগবে সেই জন্য আমরা এখানে ওই মেথডটা কল করছি। তো যার মানে হচ্ছে যে আপনার এই কলাম ইকুয়াল হচ্ছে এই অ্যারেটাই বোঝায়। ঠিক আছে। তো এখন তারপরে এখানে একটা আইটেম ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, দিস আইটেমস। এটা দিয়ে আমরা কি করছি, এটা হচ্ছে আমরা একটা এখানে প্রাইভেট ভেরিয়েবল দিছি, এবং সেখানে আমরা আমাদের ডাটাটা পুশ করতেছি। তো এখন এখানে এই যে দিস দিয়ে কলাম হেডার্স, এটা হচ্ছে এই যে আমরা ক্লাসটা এক্সটেন্ড করছি, তো তার ভেতর থেকে আসছে এটা এটা হচ্ছে মানে ব্যবহার করতে হবে। তো তো এর ভিতরে আমাদেরকে কলাম হিডেন, তারপর সর্টেবল, এগুলো পাস করতে হয়েছে, মানে এই ভেরিয়েবলগুলো পাস করে দিছি। এখন এখন আচ্ছা, এখানে একটা জিনিস বিষয়, যে গেট টেবিল ডাটা, আমরা এটা একটা মেথড বানাইছি। তো এর ভিতরে যে কোডগুলো করছি সেগুলো হচ্ছে ডাটাবেস থেকে সেই কন্ট্যাক্ট ফর্মের ডাটাগুলো ফেস করতেছি। ঠিক আছে। এবং এটা ফেস করে আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে যে দিস টেবিল ডাটা। আচ্ছা, যে এখানে দেখতে পাচ্ছেন যে গেট টেবিল ডাটা নিয়ে একটা মানে কল করছি, তো এইটাই হচ্ছে এইটা। তো এইটা এখানে কল করে আমরা এই যে টেবিল ডাটার ভিতরে পুশ করতেছি বা অ্যাসাইন করতেছি বলা যায়। তো এখন হচ্ছে আমাদের এই এই ভেরিয়েবলের ভিতরে আমাদের এই সব ডাটা আছে। ঠিক আছে। তো তারপরে আবার হচ্ছে দিস আইটেমস। আচ্ছা,
এই দিস আইটেমসটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে এই ক্লাসের, ঠিক আছে? তো আমরা সেই দিস আইটেমসের ভিতরে আমাদের টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা পুশ করতেছি, মানে মানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে এখানে পুশ করতেছি। এটা একটা অ্যারে দিচ্ছে, আমরা এখানে অ্যারে নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে তারপরে আমরা একটা সেই অ্যারেটাকে রিটার্ন করতেছি। তো এইখানে আর দিস আইটেমসের মধ্যে আমাদের ডাটাবেসের যে কন্ট্যাক্ট ফর্মের যে ডাটাগুলো আছে সেগুলো অ্যারে হিসাবে এখানে আছে, ঠিক আছে? তাহলে আমাদের যে ডাব্লিউপি লিস্ট টেবিলের যে আইটেমস ভেরিয়েবল সেখানে আইটেমটা ফিল আপ করা হয়ে গেল। এখন হচ্ছে এই যে দিস কলাম হেডারের মধ্যে সব তো ঢোকানো হয়েছে। এখন এখন যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাটা শো করতেছে না। এখন এখানে ডাটা শো না করার যে কারণটা সেটা হচ্ছে যে আমাদেরকে আহ, এই কলামের মধ্যে এই কলামের মধ্যে এই কলামের মধ্যে কি কি ডাটা হবে সেগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিতে হয়, বলে দিতে হয় যে নেম কলামের মধ্যে এটা হবে, ইমেল কলামের মধ্যে ওইটা হবে। আমরা তো বুঝতেই পারতেছি যে নেমের ভিতরে নেমই হবে, তো তারপরেও বলে দিতে হবে। এবং যদি আপনি সবগুলো স্পেসিফিকভাবে বলে দিতে না চান তাহলে কলাম ডিফল্ট নামে একটা মেথড বানাইতে হবে, সেখানে বলে দিলেই হয়ে যাবে। যেমন আমি কোড করতেছি না, আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা আমি আগে এভাবে দেখাই যে এখানে যেমন এটা দেখতে পাচ্ছেন, নেই দুইটাকেই আমি এখানে পেস্ট করলাম। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে কলাম ইমেল, কলাম সিবি। হুম এখন আম, এই কলাম ইমেল কলাম সিবি কেন লিখলাম? এই যে এখানে যে কলাম দেখতে পাচ্ছেন এই কলামটা হচ্ছে আহ, এই এই ওয়ার্ডপ্রেসের যে ক্লাসটা দেখতে পাচ্ছেন ডাব্লিউপি লিস্ট টেবিল যেটা আমরা এক্সটেন্ড করছি, এটাতে বলাই হয়েছে যে মানে মানে এইভাবে লিখতে হবে, এটা নিয়ম। তো এই কলাম দেওয়ার পরে আর এই পরেরটুকু হচ্ছে আমাদের টেবিলের স্ল্যাগ, মানে টেবিলের যে কলামটা আছে তার স্ল্যাগ। তো আমরা যদি উপরে যাই, এটা আমি কলাপস করে রাখি। এখানে এই যে ইমেইলের জন্য হচ্ছে আমাদের যে কলাম ফ্ল্যাগ সেটা হচ্ছে ইমেল, এই জন্য আমরা এখানে লিখছি ইমেল। তো এখন কলাম ইমেল দিয়ে যা বোঝানো হচ্ছে যে আমরা আমাদের এই কলামের মধ্যে আছি, এখন এই কলামের মধ্যে আমরা কি শো করাবো সেটা আমরা এর ভিতরে লিখে দেবো, ঠিক আছে? তো আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি এবং সেইখানের ভিতরে আমার যে ইমেলটা না সেটা শো করাচ্ছি এবং তারপর তারপর রিটার্ন করতেছি। এখন যদি নিচেরটাতে আসি তাহলে এই যে কলাম সিবি, এই কলাম সিবির মধ্যে মনে রাখতে হবে যে এই কলামটা কিন্তু আমাদের আম, মানে ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? আর এই সিবিটা হচ্ছে আমাদের কলামের স্ল্যাগটা। স্ল্যাগ কোনটা বোঝাচ্ছি? এই যে আমাদের এইখানকার এই যে এটা, ঠিক আছে? আমাদের যখন কলাম আমরা ডিফাইন করে দিচ্ছিলাম তখন এটা হচ্ছে আমাদের কলামের স্ল্যাগ এবং এইটা হচ্ছে সেই কলামে ডিসপ্লে কি হবে সেটা। তো এটা হচ্ছে এটা, এই যে এখানে যে চেক বক্স দেখতে পাচ্ছি সেটা, প্রতিটা ডাটার পাশে যে চেক বক্সগুলো থাকে সেটা বোঝাচ্ছি। তো এইখানে আহ, তো এইখানে আহ, আমরা রিটার্ন করতেছি একটা ইনপুট বক্স, মানে ইনপুট ফিল্ডের একটা চেক বক্স, এবং সেইখানে আমাদের আইটেম নিচ্ছে হচ্ছে ডাটা, মানে সরি এখানে হচ্ছে প্রিন্ট প্রিন্ট অ্যাপ দেওয়া হচ্ছে এবং একটা ইনপুট ট্যাগ দেওয়া হয়েছে এবং এখানে ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে এই যে প্রতিটা রোয়ের আইডি, প্রতিটা রোয়ের একটা করে আইডি ওখানে ভ্যালু হিসেবে থাকতেছে চেক বক্সে। এখন যদি আমি রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেইলটা আসছে এবং চেক বক্সটা আসছে, কিন্তু নেম আর সাবজেক্ট কিন্তু আসে নাই। এখন এখানে বিষয় হচ্ছে নেম আর সাবজেক্ট কেন আসলো না? এর কারণটা হচ্ছে আমরা কিন্তু ডিফাইন করে দিইনি। যেমন কলাম ইমেইল, মানে ইমেইলের জন্য আমরা বলে দিছি যে আমাদেরকে ইমেইল মডিফাই করো। হুম এবং আমরা আমাদের এই সিবি কলাম স্ল্যাগের মধ্যে বলে দিছি যে আমাদের একটা ইনপুট বক্স দাও, মানে চেক বক্স দাও। আমি আমি এটা একটু মডিফাই করে আহ, তারপর রিটার্ন করছি। তো যদি মডিফাই করার দরকার না পড়ে আমি সিম্পলি এখানে
এমন করে রিটার্ন করতে পারি। আচ্ছা, আমি সিম্পলি এইভাবে রিটার্ন করতে পারি। তো যদি আমার এই ডাটাটা কোনোভাবে কোনো প্রসেস করতে না হয় বা কোনো প্রয়োজন না পড়ে প্রসেসের, সেই ক্ষেত্রে এখন যদি আমি রিলোড দেই, দেখতে পাবেন যে এটা কিন্তু এখন একটা সলিড টেক্সট। কিন্তু আমি চাচ্ছিলাম, মানে আমি করতে চাচ্ছিলাম যে এখানে ক্লিক করলে এই ইমেইলে মানে মেইল যাবে। ঠিক আছে, মানে এরকম টাইপের একটা লিঙ্ক আমি করতে চাচ্ছিলাম যে এই ইমেইলে ক্লিক করলে আমার এই মেইল অ্যাড্রেসটা আমার সেই সেই ইমেইলের সাথে লিঙ্ক করা হবে। তো এই জন্য আমি এটাকে মডিফাই করছি। ঠিক আছে, এটাকে আমি মডিফাই করছি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে আমাদের ট্যাগটা আছে এসরেফ, এই এসরেফের মধ্যে মেইল টু দিয়ে আমাদের এই মেইলটাকে কনক্যাটেনেশন করছি এবং তারপরে এখানে হচ্ছে আমাদের মেইলটাকে দেখাই রেখে রিটার্ন করে দিয়েছি। তো যার জন্য এখন আমাদের এইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আসতেছে। দেখেন, একটা পুরো অ্যাঙ্কর ট্যাগ আসতেছে এবং তার ভেতরে লিঙ্ক হিসেবে মেইল টু এইটা। যদি এখানে ক্লিক করি তাহলে আমার আম, মানে মেইল বক্সে চলে যাবে। ঠিক আছে, তো সেইটা মনে হয় সম্ভবত টুতে অটোমেটিক সিলেক্ট থাকবে। আমরা ওই বিষয়ে না যাই, আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনার আহ, মানে প্ল্যানের উপর ডিপেন্ড করবে কি করতে চাচ্ছেন। কিন্তু আমি সিম্পলি একটা ডেমো দেখাইছি এইভাবে। যদি কোনো কিছু না করার প্রয়োজন পড়ে তাহলে সিম্পলি এইভাবে রিটার্ন দিয়ে তারপরে আইটেমের মধ্যে আমাদের পুরো পুরো ডাটাটা আছে, ইমেল, সাবজেক্ট সব কিছুই আছে। তো আমরা আইটেমের মধ্যে থেকে ইমেলটাকে বের করে নিচ্ছি, সিম্পল। এখন যেটা বলতেছিলাম যে এইখানে হচ্ছে নেম এবং সাবজেক্ট শো করতেছে না, তার কারণটা হচ্ছে আমরা এই হচ্ছে ইমেইল এবং চেক এই সিভি কলামের মতন আমরা কিন্তু ডিফাইন করে বলে দিইনি। ঠিক আছে, এখন আমি যদি সিম্পলি বলে দিই, আমি এখানে বলে দিলাম যে আমাদের যে নেম যে কলামটা আছে সেইখানে ক্লিয়ারলি নেমটা প্রিন্ট করো। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে নেমটা কিন্তু শো হচ্ছে। ঠিক আছে, এখন এই সেম ভাবেও যদি আমি সাবজেক্টটা বলে দিই তাহলে সাবজেক্টটাও শো করবে। এখন এই নেমটা শো করানোর সময় যদি আমরা একটু মডিফাই করতে চাই বা কোনো ম্যানিপুলেশন করতে চাই, সেটা যা কিছু হতে পারে আপনার প্ল্যান অনুযায়ী আমরা করে সেটাকে সেটাকে রিটার্ন করতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমার কোনো কিছুরই কোনো করার প্রয়োজন নেই, কোনো কিছু মডিফাই করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে এখানে ডিফল্ট কলাম নামে একটা মেথড বানাইতে হবে। তাহলে আমি যদি এগুলো যদি কোনো কিছুই যদি না লিখে দেই, ইস মানে মানে স্পেসিফিকভাবে যদি কিছু না লিখে দিই তারপরে অটোমেটিকলি শো করবে সেগুলো, মানে প্রতিটা কলামের মধ্যে প্রতিটা ডাটা শো করবে। আমি যদি ডেমো হিসেবে দেখাই, এগুলো আমি কাটে দিলাম। এখন দেখতে পাচ্ছ সবগুলি ফাঁকা, শুধু চেক বক্স আছে, ওটা থাকুক। আচ্ছা, এই যে এখানে কলাম ডিফল্ট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের, এটা কিন্তু আমার কোনো বানানো না। এটা হচ্ছে কলাম এবং ডিফল্ট, মানে যদি কোনো কিছুই আহ, দেওয়া না থাকে কলামের সিঙ্গেল ভাবে, তো সেই ক্ষেত্রে এইখানে আসে এটা হিট করবে। ঠিক আছে, তো এইখানে আইটেমের মধ্যে সব আইটেম আছে এবং কলামের মধ্যে আমাদের যে কারেন্ট কলাম নেমগুলো সেগুলো আছে। তো আইটেমের মধ্যে থেকে আমাদের এই কলাম নেম অনুযায়ী সেই ডেটাগুলো শো করবে অটোমেটিক। যদি রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু সবগুলো ডেটা শো করতেছে। আমরা কিন্তু কোনো সিঙ্গেল ভাবে বলে দিইনি। স্পেসিফিক যদি কোনো কলামকে আমরা এখন মডিফাই করতে চাই করতে পারবো, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখানে এখন বিষয়টা যেটা হবে যে সর্বপ্রথম টেবিলটা রান হওয়ার পরে, টেবিল রেন্ডার হওয়ার পরে প্রথমে আগে এগুলো কল হবে। যেমন আমার ওই ইমেইলের জন্য প্রথমে কল হবে এইটা কলাম ইমেল মেথডটা, এবং সেখানে যা যা লিখছি সেগুলো প্রিন্ট হবে। যেমন এখানে আমি হচ্ছে মডিফাই করছি এইভাবে একটা লিঙ্ক হিসেবে। তো এটা প্রথমে লিঙ্ক লিঙ্ক রেন্ডার করবে। যদি এটা না পাইতো তাহলে সে চলে আসতো কলাম ডিফল্টের মধ্যে। মানে যেগুলো যেগুলো স্পেসিফিকভাবে বলা হয়েছে কলাম, মানে কোন কলামে কি হবে, সেগুলো সেগুলো আগে রান হবে, তারপরে ডিফল্টে আসবে। তো ডিফল্টটা আসলে বানানোই হয়েছে, মানে দেওয়াই হয়েছে এই, মানে এই কারণে যদি কলামগুলো স্পেসিফিকভাবে না বলা হয় যে কি হবে, তখন এটা রান হবে। মানে এইভাবে আসে বিষয়টা। কলাম নেম, কলাম ইমেল, কলাম সাবজেক্ট, এখানে আমার যে টাইটেলগুলো আছে কলামের, সেইগুলো কিন্তু মেইন না। বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে মেইন, এটা হচ্ছে কলামের স্ল্যাগ বলা হয়। আমি কলামের স্ল্যাগ দিচ্ছি সাবজেক্ট, এবং আমি এখানে দিতে পারি ভিন্ন কিছু। ঠিক আছে, আমার কিন্তু এটা এখানে শো করবে সাবজেক্টের জায়গায়। এখন যদি আপনি চান যে আপনার এই কলামের ডেটাগুলো মডিফাই করবেন, এখন আপনি যদি লেখেন এইভাবে যে কলাম দিয়ে কে মানে এখানে যেটা দিয়েছে সেটা, তাহলে কিন্তু হবে না। আপনার হচ্ছে স্ল্যাগ হচ্ছে এটা, ঠিক আছে? সুতরাং কলাম, তারপরে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে সাবজেক্ট, তাহলে এই কলামের ডাটাগুলো মডিফাই করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার।